হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয় তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে, গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, 156 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে, সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে। একেরটা বলছে শূন্যস্থান পূরণ করো। কয়েকটা বলছে 7,839 সংখ্যাটি শতকের ঘরে স্থানীয় মান কত? একক শতক মানে 8, এখান থেকে দুটো শূন্য বসিয়ে দেবো, 800। উত্তর হবে কত? 800। নেক্সট প্রশ্ন দুইটা বলছে, দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে? ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। শূন্যস্থানে কি হবে? ক্ষেত্রফল হবে। নেক্সট প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে ড্যাশ বলে? অতিভুজ বলে। নেক্সট প্রশ্ন বলছে বেলনের তল সংখ্যা ড্যাশটি 3টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তার ঘনবস্তুর ড্যাশটি মাত্রা আছে 2টি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দুইয়ের দাগের প্রশ্ন। একেরটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো। ইটের প্রান্ত রেখা কটি? 8টি, সরি 12টি। 12টি হবে অপশন নাম্বার আ। নেক্সট প্রশ্ন বলছে ক্ষয়েরটা, যে পঞ্চভুজ আকৃতি ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, এটা হবে 6টি। অপশন নাম্বার হস্যই। গতিবেগ স্থির থাকলে দূরত্ব বাড়ার সঙ্গে সময় কি বাড়বে? অপশন নাম্বার অ। নেক্সট প্রশ্ন বলছে দেখো এরপর ঘয়েরটা বলছে 7 থেকে 27 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কটি? 7 থেকে 27 পর্যন্ত কটি আছে? 6টি আছে। কি কি আছে বলো, এটা দেখে নাও। 7 থেকে মানে 11 আছে, 11, 13, 17, 11, 13, 17, 19, 23 আর বলছে 7 থেকে 27 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। একটা তো হচ্ছে 7 থেকে বলেছে, তাহলে এটা হবে 11, 13, 17, 19, 23, 1, 2, 3, 4, 5। আর একটা হবে কত? 8, 7টা আছে, তাহলে এটা কত হবে? 6টি হবে। সঠিক উত্তর হবে 6টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে 115 ডিগ্রি, সেই ত্রিভুজটিকে বলে কি? স্থূলকোণী ত্রিভুজ। নেক্সট প্রশ্ন 3 দাগে বলছে বিজাতীয় সংখ্যাটি খুঁজে লেখো। একেরটা বলছে একক, ভাজক, শতক, দশক, এটা ভাজক হবে। নেক্সট প্রশ্ন লব, ভগ্নাংশ, হর, রেখাংশ, এটা রেখাংশ হবে। উচ্চতা, ক্ষেত্রফল, বাহু, এটা বর্গক্ষেত্র হবে। এখানে দেখো 2 ইন্টু 3, 3 ইন্টু 2, 6 ভাজিত 1। দেখো এটা 3 দুগুণে 6 হচ্ছে, 3 দুগুণে 6, এটাও 6 কে ভাগ 6, এটা হচ্ছে কিন্তু ভাগ করলে 4 হচ্ছে, তাহলে এটা হবে উত্তর 12 ভাজিত 3। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি হবে? এটা হবে 15/16। নেক্সট হচ্ছে দেখো 4 দাগের প্রশ্ন। 4 দাগের একেরটা বলছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। বাগানটির প্রস্থ কত? আয়তাকার বাগানটি দৈর্ঘ্য সমান হচ্ছে 20 মিটার আর ক্ষেত্রফল হচ্ছে কত? 120 মিটার। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে এখানে কি দৈর্ঘ্য জায়গায় 20 বসাবো আর প্রস্থ জায়গায় কত বসাবো? বের করতে হবে। এবং ক্ষেত্রফল 120, প্রস্থ 120 বাই 120 বাই 20 মানে কাটাকুটি করলে হবে কত? 0 কাটলে 6 দুগুণে 12 মানে 6 উত্তর হবে। প্রস্থ কত হবে? 6। প্রস্থ হবে 6 মিটার। নেক্সট প্রশ্ন কয়েকটা বলছে যে 12 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 30 জন লোক ওই কাজ কতদিনে করতে পারবে? জন সংখ্যা 3 সংখ্যা, জন হচ্ছে 12 জন, 30 জন, আর এখানে দিন সংখ্যা 15, এটা বের করতে হবে কত? তো 12 জন লোক কাজ করে 15 দিনে, তাহলে একদিন করলে বেশি দিন লাগবে, 15 ইন্টু 12। আর 30 জন হলে কম লাগবে, 15 ইন্টু 12/30। 15 দুগুণে 30 2 আর 3 দুগুণে 6, সরি 2 দিয়ে গেলে 12 দুগুণে 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 6 দিনে। উত্তর হবে কিন্তু 6 দিনে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। বলছে যে অমলদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে লাগানো আছে। একটি সারিতে 13টি চারা গাছ লাগানো থাকলে মোট চারা গাছের সংখ্যা কত হবে? তাহলে মোট চারা গাছের সংখ্যা হবে 13 ইন্টু 13 মানে 169টি। উত্তর হবে 169টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি স্থূলিকোণী ত্রিভুজ অঙ্কন করো। এটা দেখে নাও, কাকে বলে লিখে নেবে এটাও।
যে ত্রিভুজে একটি কোণ, যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ বা এটা হচ্ছে কত 90 ডিগ্রি থেকে বেশি, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ছবিটা এভাবে আঁকবে, কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে বাহুভেদের ত্রিভুজ কয় প্রকার ও কি কি। এটা তোমাদের যে প্রশ্নটা হচ্ছে 7 নম্বর স্কুলে আছে, 7 নম্বর 4 দাগের ঘয়েরটা। বাহুভেদের ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি কি, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ। এটা তোমাদের বলে দিলাম, ওটা ওখানে করা রয়েছে, ভালো করে ওটা দেখে নিও সেখান থেকে। নেক্সট প্রশ্নের চয়েরটা বলছে দেখো, নিচে চিত্ররেখা আমাদের স্কুলের 2022 সালের বার্ষিক পরীক্ষার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে 5 সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে দেখো একটা ঘর বানাচ্ছে, একটা ফুল বানাচ্ছে 10 জন। তাহলে এখানে দেখো প্রথম শ্রেণীতে কজন আছে, 5টা, 1 2 3 4 5, 5 আছে 50। তৃতীয় শ্রেণীতে 1 2 3, 3 10 30। আর তৃতীয় শ্রেণীতে হচ্ছে কত, 3টে মানে 3 10 30। আর চতুর্থ শ্রেণীতে 4টে মানে 4 10 40। এইভাবে করে নিলাম। এবার প্রশ্ন করেছে, দেখো কী কী প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন বলছে যে কোন শ্রেণী ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষায় গণিত সবচেয়ে বেশি পেয়েছে। প্রথম শ্রেণী মানে 50 জন। তারপরে বলছে কোন শ্রেণী ছাত্রছাত্রী বার্ষিক সবচেয়ে কম পেয়েছে, সেটা হবে দ্বিতীয় তৃতীয়। এরা 30 পেয়েছে, 30 জন করে পেয়েছে। আর তারপরে প্রশ্ন কি বলছে দেখো, পঞ্চম শ্রেণী কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় গণিতে পাস করেছে। এটা হবে 40 জন, 40 জন করেছে। এটা 40 জন হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 5 দাগের কয়েকটা কি বলছে, 40 জন ছাত্রের জন্য ছাত্রাবাসে 200 দিনের খাদ্য মজুদ আছে। যদি 60 দিন পরে 12 জন ছাত্র বাড়ি চলে যায়, তবে তবে বাকি ছাত্রদের মজুদ খাদ্য কদিন চলবে। আর জন সংখ্যা, দিন সংখ্যা, জন 40 জন। আর এটা হচ্ছে কত, এখানে হচ্ছে কত দেখো 40 জন, আর এটা হচ্ছে কতজন চলে গেছে 12 জন, মানে হচ্ছে কত হবে এটা 28 জন। আর দিন সংখ্যা মোট 200, তার মধ্যে 60 দিন হয়ে গেছে, মানে 140 দিন হবে। আর পরেরটা বের করতে হবে। তাহলে 40 জনের খাবার চলবে 140 দিন। তাহলে একদিনে চলবে, একজনের চলবে কত, 140 × 40। আর 28 হবে 140 × 40/28। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কি হবে, 2 কাটলে 14, 2 কাটলে হচ্ছে 20, আর 14 10 কে 40, আর 10কে 20 গুণ করলে হবে কত, 200। 200 দিন, উত্তর হবে 200 দিন। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, 14টি পাম্প মেশিন 200 দিনে বলছে 28,000 লিটার জল তুলতে পারে। 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। পাম্প আছে 14টি, দিন সংখ্যা 200, আর জলের পরিমাণ আছে 28,000 লিটার। পাম্প হচ্ছে 20টি, আর দিন সংখ্যা হচ্ছে 26, তার জলের পরিমাণ কত হবে বের করতে হবে। তাহলে এখানে দেখো জলের পরিমাণটা কীভাবে বের করবো, আমরা প্রথমে 28 বের করলাম, মানে 28,000। এবারে দেখো জলের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা হচ্ছে কি সরল সম্পর্কে আছে, তার মানে 125/100 লিখবো, সরি 125/200 লিখবো। আর জলের পরিমাণের সঙ্গে পাম্প, এটাও সরল সম্পর্কে আছে, তাহলে কি করব, এটাও লিখবো, মানে 20/14। কারণ এটা করবো দেখো 2 শূন্য কাটলো, আর এটা কাটলে 10 হবে, আর এটা কাটলে কত হবে 20 হবে। তাহলে কাটা গুণটা দেখো, 20 × 125 × 10 মানে হচ্ছে 25,500 লিটার। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক বলছে যে ক্ষয়েরটা, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 144 বর্গমিটার, মাঠটার পরিসীমা কত। বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √144, মানে 12 × 12 মানে 12 মিটার। পরিসীমা মানে হচ্ছে 4 × বাহু মানে 4 × 12, 4 12 48 মিটার। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, যে একটি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। তার আগে রয়েছে দেখো গয়েরটা সরল করতে হবে, 5 × 6 × 8 4 ভাজিত 8 ভাজিত 5 × 7। তাহলে এটাকে আমরা ভাজিত মানে 1-এর 8 করলাম, আর এটা 1-এর 5 করলাম। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 একে 5 কেটে গেল, রইল কি, এটা 3 এটা 7, 3 7 কে 21 উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা ঘয়েরটা, একটি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। বৃত্তের ব্যাসার্ধ ও জ্যা চিহ্নিত করো। তাহলে প্রথমে আমাদের 5 সেমি একটা ছবি আঁকতে হবে। এখানে ব্যাসার্ধ বলছে 5 সেমি, 5 সেমি মানে আমরা এখান থেকে নিয়ে নেবো, দেখে নাও কীভাবে আঁকছি। এখান থেকে একটা মাপ নেবো 5 সেমি। আমরা দেখো এখানে হচ্ছে শুরু, আর এখানে হচ্ছে 5।
এটা কি লিখে দেবে 5 সেমি। তোমরা পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে করবে। এবারে একটা মাপ নিয়ে নিলাম, দেখো যে কোনো একটা মাপ নিয়ে এখান থেকে এই 5 সেমিটা মাপটা আমরা কেটে নেব। এই মাপটা আমরা বৃত্ত আঁকবো একটা। এবারে বলেছে এখান থেকে কি কি বলেছে এখানে দেখে নাও। এখানে বলেছে যে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ আর জ্যা। তাহলে এখান থেকে পুরোটা নাম, এখান থেকে পুরোটা আমি টেনে দেবো। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ব্যাস ব্যাসার্ধ জ্যা বলেছে একটা, জ্যা এঁকে দেবো এখান থেকে। এটা লিখবো সি, এটা লিখবো ডি। এখানে কি কি লিখে দেখুন, দেখো প্রথম বলেছে যে এখানে বৃত্তের ব্যাস, ব্যাস মানে হচ্ছে কত হবে এ বি। তারপর বলছে ব্যাসার্ধ কি হবে, এটা এও হবে আর ও বিও হবে। আর জ্যা বলেছে জ্যা, এটা কি হবে, এটা হচ্ছে সিডি। নেক্সট প্রশ্ন, অথবা রয়েছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ত্রিভুজ, 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজটি কি ত্রিভুজ বলে আর ত্রিভুজটি প্রতিটি কোণের মান। প্রথমে আমাকে বলেছে ত্রিভুজটা আঁকবো, অথবা প্রশ্নটা আমরা প্রথমে 5 সেমি বাহু নেব, সরি 6 সেমি, 6 সেমি একটা বাহু নেবো এখানে। এখান থেকে একটা বাহু নেবো 6 সেমি। কি লিখবে 6 সেমি। এবারে আমরা একটা এখান থেকে দেখে নাও মাপ নিয়ে নেবো এখান থেকে। এবারে 6 সেমি এখান থেকে মেপে নেবো। তারপর আবার একই মাপ নিয়ে এখানে কেটে নেবো, আবার এখানে বসিয়ে কেটে দেবো। এবার যুক্ত করবো আমরা এটাকে। এটার নাম দিয়ে দেবো এ বি সি। তা প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে যে ত্রিভুজটি কি ত্রিভুজ বলে, এটা উত্তর হবে সমবাহু ত্রিভুজ। কি বলবে, সমবাহু ত্রিভুজ। প্রথম প্রশ্ন সমবাহু ত্রিভুজ উত্তর হবে। তারপরে প্রশ্ন কি বলেছে, 2 নম্বর প্রশ্ন বলেছে যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মান কত। তাহলে এই ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে, প্রতিটি কোণের মান কত হবে 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি।